আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরকীয়া করার দ্বারা জন্ম নেওয়া যদি একটি শিশু জন্মগ্রহণ করে, ওই বাচ্চার প্রকৃত বাবা কে হবে? 1 নাম্বার। 2 নাম্বার হলো, যে ব্যক্তি পরকীয়া করলো তার করণীয় কি? 3 নাম্বার, ওই ছেলেটা, ওই সন্তানটা জায়গা সম্পত্তি, অর্থ সম্পদ, মিরাস কার থেকে পাবে? ভাই দোস্ত বুজুর্গ, একজনে প্রশ্ন করলেন যে তাদের গ্রামের একটি ছেলে অপরের বিবাহিত স্ত্রীর সাথে মিলেমিশা করার পর একটি সন্তান জন্মগ্রহণ করে। ওই সন্তান হলো ছেলে। ছেলেটার বয়স হলো 7 থেকে 8 বছর। এখন প্রশ্ন করলেন, ওই পুরুষের করণীয় কি? ওই পুরুষটা কি ওই মহিলার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে নাকি পারবে না? ভাই দোস্ত বুজুর্গ, কালামে হাকিমের মধ্যে নিষেধ আছে, হাদিসের মধ্যে নিষেধ আছে। আমি যে কথাগুলো বলি এগুলা কোরআন এবং হাদিস থেকে বলার জন্য চেষ্টা করি। দেখেন, আমি যদি এখন এই কোরআনের আয়াত নিই, হাদিস নিই, তাহলে আলোচনাটি লম্বা হয়ে যাবে, মানুষ দেখবে না। মানুষের উপকার স্বার্থে আমি আলোচনাটি শর্ট করে ফেললাম। এখন প্রশ্ন হলো, ওই পুরুষটা কি ওই মহিলার সাথে দেখা করতে পারবে নাকি পারবে না? ভাই দোস্ত বুজুর্গ, ওই পুরুষটা ওই মহিলার সাথে দেখা করতে পারবে না, এটা নাজায়েজ এবং হারাম হবে। 2 নাম্বার কথা হলো যে এই সন্তানের প্রকৃত বাবা এখন কে হবে? এই সন্তানের প্রকৃত বাবা হবে যেই মহিলার সাথে জেনা করছে, জেনা করার পরে বাচ্চা পৃথিবীতে আসছে, ওই মহিলার স্বামীটাই হবে প্রকৃত বাপ। 3 নাম্বার কথা, এই বাচ্চাটা বড় হওয়ার পর সম্পদ কার থেকে পাবে? এই বাচ্চাটা বড় হওয়ার পর সম্পদ পাবে এই জেনাকারিনী মহিলার স্বামীর কাছ থেকে পাবে। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, এটা কেমন মাসআলা বললেন, কেমন ফতুয়া বললেন যে প্রকৃত বাপ তো যে জেনা করছে সেই পুরুষটাই প্রকৃত বাপ, তার থেকে না পাওয়ার দরকার ছিল সম্পত্তি। এখন তার থেকে কেন, এই মহিলার স্বামীর কাছ থেকে কেন পাইবে? ভাই দোস্ত বুজুর্গ, এটা হলো ফতুয়া, আমার আর আপনার কিছু করার নাই। এটাই ফতুয়া, এটাই নিয়ম। আপনারা বিশ্বাস করেন বা না করেন, এটাই সঠিক মাসআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।